নিজের কন্ট্রোল করা খুবই কঠিন। নিজের কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ মার্গে চলে যাবেন, সফলতা আপনার পা স্পর্শ করবে। অতএব নিজেকে কন্ট্রোল করা, নিজের চোখের কন্ট্রোল করা, নিজের বিবেকের কন্ট্রোল করা, নিজের চিন্তা চেতনের কন্ট্রোল করা। আজকে আমি আগামী 1 মাস আমি কোনো সিনেমা দেখবো না, সিনেমার দিকে তাকাবো না। সোশ্যাল মিডিয়াতে আমি কোনো নারীর ছবির দিকে আমি তাকাবো না, কোনো রিলস দেখবো না, কোনো শর্টস দেখবো না। এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ। এইরকম যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি হাফ লেডি। ভাই, অন্যের মতো হয়ে যাওয়া তো খুবই সহজ। হয়ে যাওয়া সহজ না? খারাপ হয়ে যাওয়া কি খুব কঠিন নাকি? অমকের সেলিব্রিটি তমকের মতো হতে চাওয়া, এটা তো খুবই সিম্পল। কিন্তু যেটা হওয়া কঠিন সেটা হয়ে দেখান। আপনি তো পুরুষ মানুষ, আপনি তো ইয়াং ম্যান, আপনার শক্তি আছে, ওইরকম হয়ে দেখান যে আমি এরকম হতে চাই, ভালো কিছু হতে চাই, যারা লোকেরা আমাকে দেখে কি তারা তখন অনুপ্রাণিত হবে, এরকম আমি হতে চাই। পজিটিভ হন, নেগেটিভ দিকে যাওয়া খুবই সহজ। সিনেমা দেখা খুবই সহজ, না দেখে থাকতে পারাটাই ব্যক্তিত্ব। পুরুষ আপনার পৌরসত্ব কি না দেখে থাকতে পারে, এটা করে দেখান। সিনেমা দিকে আমি দেখছি রে, ও তো গ্রিন স্ক্রিনে দেখেন না, লাফা এগুলো দেখায়, আপনি বোগাস জিনিস দেখতেছেন। সিনেমা কি আপনি হলিউডের সিনেমা কি যে বানায় দেখছেন না? এগুলো তো এখন তো শর্টস পাওয়া যায়। দেখাইছে যে জাম দিছে, আসলে গ্রিন স্ক্রিনে, ভুয়া সব। ডাইনোসর দেখাচ্ছে, আসলে কি সবই ভুয়া, কিচ্ছু না। ওইখানে দামি বানায়, এরপরে কি গ্রিন স্ক্রিনে দিয়ে আপনাকে দেখাচ্ছে বিশাল সমুদ্র পার হইতেছে। মিয়া যেই বেটা সমুদ্র পার হইতেছে দেখাইছে, ও তো সকালবেলা মদ খাওয়ার কারণে সকালবেলা ঘুম থেকেই উঠতে পারে না, ও কেমনে সমুদ্র পার হইব নাকি? এ যেটারে দেখায়। আর আপনি যারে বাংলাদেশের যে অমক খান তমক খান দেখেন, যে এই বিয়ে, এই বেটা খুবই শক্তিশালী, এই বিয়ে করছে, তার সন্তান হয়েছে, এটারই স্বীকার করে না, হয় নাই? ও যে বিয়ে করছে, কি পরিমাণ ব্যক্তিত্ব লেস, ওর পার্সোনালিটির লেভেলটা কি, কোথায় বিয়ে করছে এটাই লোকেরা জানে না। এবং বউ এর মধ্যে কয়েকটা হয়েছে, তারপর একটা স্বীকার করে না। ও তো পুরুষ নাকি মহিলা? ও তো আধা মহিলা, ওর পুরুষ কয়কে? আর এদের ছবি আমরা দেখি, আর কিছু আবার এদেরকে দেখে আমরা ইয়ে করি, এদের সিনেমা দেখার জন্য আপনি ইয়ে করেন। আর যেগুলোর সিনেমা দেখে আমরা এদের দিকে তাকাই, ওগুলো তো প্রস্টিটিউট টাইপের। ওদের দিকে তাকানো তো কি একজন মুসলমান আপনার সম্মানে যায়? এই যে যায় সিনেমা নাটক করে, এগুলির একটার চরিত্র আছে, এগুলো একটার চরিত্র আছে, এগুলোর কোনো কিছু নাই, না আছে চরিত্র, না আছে সম্মান, না আছে আত্মমর্যাদা, কোনো কিছুই নাই এদের। তো এই সকল মানুষের আপনি এগুলো দেখা আমার ব্যক্তিত্ব তো লাগেলি কি দেই কি, এগুলো তাকাইলি তো আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। এটা তো পুরুষের কাজ না। আপনি ব্যক্তি চক্ষুকে অবনত করে রাখতে পারাটাই হলো পুরুষত্ব। একজন মহিলার দিকে তাকারও পুরুষত্ব না, এটা ওই যে রাস্তার টোকায় ওটা দেখে, ওই মহিলার দিকে টাকায় আতা আছে। আপনি কি রাস্তার টোকাইয়ের মতো? নো, ইউর ম্যান, আপনি তো পুরুষ। আপনার ব্যক্তিত্ব অন্যরকম। আপনি ম্যান মানে যে হি ডাজ হ্যাভ এ কন্ট্রোলিং পাওয়ার, তার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে। আমি এটা হতে চাই, অতএব এটা আমাকে করতে হবে। আমি এটা করতে চাই, এটা আমাকে করতে হবে। আমি করে দেখাবো যেটা আমি করতে পারি, নাকি ইনশাআল্লাহ আমি করে দেখাবো যে আমি এটা করতেই পারি। আমি ভিন্ন মানুষ হবই হব, দেখাবো তোমাকে। এরকম আছে না কোরআন? আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদের প্রশংসা আল্লাহ তাআলা বলেছেন, মিনার মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন মিনাল মুমিনিনা, মুমিন পুরুষদের মধ্যে একদল আছে, রিজাল, এরা হচ্ছে রিয়েল ম্যান। এরা কি রিয়েল পুরুষ? পুরুষ কেবলমাত্র কি প্যান্টের নিচে কি আছে এটার উপর নির্ভর করে না। এরা তো মিয়া সন্ত্রাসীরও আছে, নাস্তিকেরও আছে, মোরতাদেরও আছে, কাফেরও আছে, মুশরিকেরও আছে। রিয়েল ম্যান একটা ভিন্ন জিনিস, একটা কোয়ালিটি। এটা কি একটা কোয়ালিটি? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহর সাথে তারা একবার ওয়াদা করেছে, এই কাজ করব, তাদের জীবন দিয়ে হলেও তারা ওই কাজ করে আল্লাহকে দেখায়। তোমাকে না বলছি আমি এই কাজ করব, দেখো আমি এই কাজ করে দেখাইলাম তোমারে। এইরকম পুরুষ হওয়া লাগবে। এবং এরকম পুরুষ হয়ে দেখেন, আল্লাহ তাআলা আপনার জীবনটাকে কোথায় আকাশচুম্বী করে দেবেন সফলতা। ফেরেশতারা আপনাকে দেখে স্যালুট করবে, গর্ব করে আপনার জন্য ফুলের বিছানা ফেরেশতারা তৈরি করে দেবে।